আমরা রক্ত দিয়েছি, 5 আগস্টের পরেও আওয়ামী দোসরদের হাতে আমাদের রক্ত দিতে হচ্ছে। বাংলাদেশের প্রত্যেকটি রন্ধে রন্ধে আওয়ামী লীগের দালালরা এখনো বসে আছে। তারা কিভাবে এইগুলো করতে পারতেছে, তাদেরকে আমরা একতাবদ্ধভাবে প্রতিহত করব। মাথার রক্ত গেছে, আমাদের এক ভাই হাসপাতালে শুয়ে আছে, আমরা এগুলো মেনে নেব না। অনতিবিলম্বে তাদের যত সম্পদ আছে তাদের সকল অবৈধ সম্পদগুলোকে বাজেয়াপ্ত করতে হবে। বাংলাদেশের মানুষের কষ্টের সম্পদ দিয়ে তোমরা রক্তের হোলি খেলবা, আমরা তা মেনে নিব না। আমরা একতাবদ্ধভাবে প্রতিরোধ করব। তোমরা যদি নতুন রূপে ফিরে আসো, আমরা নতুন ভাবে তোমাদেরকে প্রতিরোধ করব। ভারতে বসে নতুন চক্রান্ত করে লাভ নেই আপা। আপা বধুরেশে যখন গেছো তোমার স্বামীর বাড়ি, আর ফিরে আসার চেষ্টা চালাবে না। অনেক লম্প করছো, অনেক খেলা দেখাইছো, আমরা আর তোমাদের খেলা দেখতে প্রস্তুত না। বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে, আমার ধর্ম ইসলামের প্রশ্নে কেউ যদি প্রশ্ন তোলে তার জিহ্বা আমি টেনে ছিঁড়ে ফেলবো। আমার বাংলাদেশ আমরা স্বাধীন করেছি রক্ত দিয়ে। 71 সালে একবার রক্ত দিয়েছি, 2024 সালের 5 আগস্ট পর্যন্ত আমরা আরো রক্ত দিয়েছি। আমরা দেশের প্রশ্নে সবাই একতাবদ্ধ থাকবো। আমাদের বাংলাদেশে যে পরিমাণে লুটপাট হয়েছে, প্রায় 17 লক্ষ কোটি টাকা তারা বাংলাদেশ থেকে লুটপাট করেছে। বাংলাদেশ থেকে অবাধে ইন্ডিয়া তাদের ট্রানজিট নিয়েছে। বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর অ্যাজ লাইক এক উপনিবেশের মতন ভারত আমাদের বাংলাদেশটাকে উপভোগ করছে, ভোগ করছে। এখন আর হবে না, এখন আর পিঠ দেখানোর সময় নেই, এখন চোখে চোখ রেখে কথা বলার সময়। বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে, বাংলাদেশের মানুষের অধিকারের প্রশ্নে আমরা সবাই এক থাকবো। আমরা সবাই আজ থেকে এই স্বৈরাচারদের প্রতিরোধ করার জন্য নতুন ভাবে মাঠে নামি। আমরা সবাই একতাবদ্ধভাবে লড়াই করব ইনশাআল্লাহ।